প্রবাসী ভাইরা সাবধান, বাংলাদেশে কিন্তু এখন বিভিন্নভাবে প্রবাসীদের উপর হামলা হচ্ছে। পুলিশ চেষ্টা করতেছে, কিন্তু সবচেয়ে মজার ঘটনা হইল এই কিছু অবসরপ্রাপ্ত পুলিশ বা সেনা কর্মকর্তা বা কিছু লোকাল লোকজন মিলা প্রবাসীদের টার্গেট করছে ভাই। এই যে আপনারা বিদেশ থেকে আসেন, কেউ দুবাই থেকে আসেন, কেউ ওমান থেকে আসেন, কেউ কাতার, কেউ আমেরিকা, কেউ সুইডেন, কেউ জার্মানি, আপনাদের উপর টার্গেট থাকবে ভাই। কারণ এরা জানে প্রবাসীদেরকে অ্যাটাক করলে অনেক কিছু পাওয়া যাবে। বাংলাদেশি একটা মানুষকে অ্যাটাক করে আপনার গিয়া কয় টাকা পাইব, কিন্তু প্রবাসীরা যখন বিদেশ থেকে আসে তো তাদের কাছে নগদ অর্থ থাকে, অনেক মালামাল থাকে, তাই না? কারণ সারা বছর কষ্ট করে আত্মীয় স্বজনের জন্য বিভিন্ন ধরনের উপঢৌকন আনে, যে লাস্ট আসার 3 মাস আগের থেকে টাকা পাঠায় না, ক্যাশ নিয়ে আসে, কারণ ক্যাশ নিয়ে আসলে একটু পয়সা বেশি পাওয়া যায়। যেই আসে এয়ারপোর্ট থেকে যখন নিজের বাড়িতে যায় তখন একটা ঈদের মতো আনন্দ বয়ে যায় প্রত্যেকটা প্রবাসীর বাড়িতে। প্রত্যেকটা প্রবাসী সারা বছর কাজ করে, তারপরে যখন দেশে যায় তখন মনে হয় সে নতুন জীবন পাইল। আমরা প্রবাসী আছি, আমরা জানি প্রবাসীরা যখন বিদেশ থেকে না নিজের দেশে যায় তখন সে কেমন ফিল করে। আজকে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটছে। বা দুবাই থেকে 3 জন ভদ্রলোক আসছে, 3 জন প্রবাসী ভাই আসছে, এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের গাড়ি নিছে। এয়ারপোর্টের গাড়িটা নেওয়া অনেক সিকিউর। আমরা জানি যে এয়ারপোর্ট থেকে যদি আমরা একটা গাড়ি ভাড়া করি সেই গাড়িটা সিকিউর থাকে, কারণ এটার মধ্যে থেকে কোনো কিছু মানে 2 নাম্বারই করার কোনো চান্স নেই। কারণ সেই ড্রাইভারকে আমাকে ড্রপ দিয়ে সেই ড্রাইভারকে এয়ারপোর্টে গিয়ে রিপোর্ট করতে হবে যে আমি স্যারকে নামিয়ে দিয়ে আসছি, তারপরে সে ভাড়া পাবে। নর্মালি এর জন্য ম্যাক্সিমাম প্রবাসী এয়ারপোর্ট থেকে গাড়ি নেয়, আমরাও তাই করি। তো আজকে যে ঘটনাটা ঘটছে সেটা না বললে বুঝবেন না, সেটা না দেখাইলে বুঝবেন না। আমি একটু ঘটনাটা দেখাই। মানে গাড়ি ওঠার পর সঙ্গে সঙ্গে লাইভ লোকেশন দিয়েছে কাদেরকে, যারা মানে কিডন্যাপারে যারা ডাকাত দল আছে এদেরকে ডাইরেক্ট লাইভ লোকেশন দেওয়ার পর আমরা কোন দিকে যাইতেছি কোন দিকে না যাইতেছি মানে সব দিয়ে। তো আমরা বাসা নিচে গেছি, একটা পুলিশের গাড়ি আর একটা আপনার বলছে এটা ডিবির গাড়ি ভাবে ছিল, মানে গিয়ে বলতেছে হয়তো তোমাদের কাছে মানে ইনফরমেশন আছে, আমরা তোমাকে মানে থানায় নিয়ে যাবো। তো আমরা বলতেছি ইনফরমেশন থাকলে থানায় নিয়ে গেলে অবশ্যই আমরা তো কাস্টম দিয়ে আসছি, আমরা সব মাল কাস্টম দেখাইয়া তারপর এখানে আসছি, আপনার এই সম্ভব দিলে আপনার কাস্টমের সাথে যোগাযোগ করেন, অর্থাৎ না হলে কাস্টমের সাথে আপনাদের সাথে একটু দেখা করবেন, দেখা করে মানে গিয়া করবেন। পরে আমরা বলছি ঠিক আছে, থানায় চললাম। তৈরি থানা যাওয়ার পর উনি আমাদেরকে থানায় না নিয়ে প্রথমে 300 ফিট নিয়ে গেছে, আমাদের কাছে টাকা দাবি করতেছে, হয়তো 50 লাখ টাকা দিতে হবে, নইলে তোমাদের মাল সব কি করে ফেলবো। আমরা গতকাল সকাল থেকে এটা নিয়ে কাজ করতেছি। 4 জন দুবাই প্রবাসী যখন এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিয়ে তাদের আবাসস্থল অর্থাৎ থাকার জায়গা নিউ মার্কেটে যায়, বাসায় ঢোকার পূর্ব মুহূর্তে একটা পুলিশ পিক আপ সহ একটা প্রাইভেট কার তাদেরকে গতিরোধ করে বলে যে তোমাদের কাছে অবৈধ মালামাল আছে, তোমাদের থানায় যেতে হবে। তোমরা সহসা যেহেতু পুলিশ পিক আপ এবং থাকে তারা রাজি হয়ে তারা গাড়িতে ওঠে এবং তাদের মালামালও তাদের গাড়িতে ওঠায়। এরপরে যখন বিভিন্ন জায়গায় ওদেরকে নিয়ে ঘুরতে থাকে তখন ওই যাত্রীরা বলে যে আমাদেরকে থানায় নিয়ে যান, আপনারা বলছেন থানায় নিয়ে যাবে, থানায় নিয়ে যায়, কিন্তু থানায় না নিয়ে তারা শহরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এক পর্যায়ে 2টা গাড়ি 2 দিকে চলে যায়। একটা চলে যায় মিরপুরের দিকে, একটা গাড়ি চলে আসে আমাদের পূর্বাঞ্চলের দিকে। পরে যখন পূর্বাঞ্চলের থাকা পিক আপ ভ্যান থেকে তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে মালামাল রেখে, তখন ওই স্থানীয় জনতা সহ লোকজন ওই গাড়িটি সহ গাড়িতে থাকা 2জন ডাকাত আটক করে তাৎক্ষণিক খবর দিলে পাশে আমাদের পূর্বাচল পুলিশ ক্যাম্প এবং ওখানে র্যাব ক্যাম্পের সহায়তায় তারা র্যাব ক্যাম্পে যায়। এরপরে অভিযান চালিয়ে মিরপুর থেকে আরো 3 জন আর এখানে 2 জন, মোট 5 জনকে আমরা অ্যারেস্ট করতে পারি। এই 5 জনের মধ্যে একজন রানিং পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত সেনাবাহিনী সদস্য, এই বরখাস্তকৃত নৌবাহিনী সদস্য। কই যাইবেন কোন? এই ডাকাত দলের মধ্যে একজন রানিং পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত সেনা সদস্য, একজন বরখাস্তকৃত নৌ সদস্য। আমরা কই যাব বলেন? যদিও পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে, কিন্তু এই যে প্রবাসীরা আসছে বিভিন্ন সময় বা প্রতিদিনে যে প্রবাসীরা আসছে বিদেশ থেকে মালামাল নিয়ে টাকা পয়সা নিয়ে, তাদের সাথে যদি এরকম অত্যাচার হয়, তাদের সাথে যদি এরকম করে আক্রমণ হয়, তাহলে প্রবাসীরা যাবে কোথায় ভাই? আমরা তো বছরে
2 বছরে 3 বছরে একবার দেশে যাই, দেশে যেয়ে কি শান্তিতে থাকতে পারবো না? মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে কি দেশ চলবে? চারিদিকে গন্ডগোল, এখন প্রবাসীদেরও টার্গেট করছেন। প্রবাসীদের বলছি সাবধান, দেশে আসার সময় সাবধানে আসবেন, বাড়ির লোকজন রাখবেন, নিজস্ব গাড়িতে বাড়িতে যাবেন। তারপরেও তো আর কোনো কিছু বলার নাই ভাই। পুলিশের গাড়ি ওরা কোথায় পাইলো? প্রাইভেট গাড়ি না, ওরা ডিবির পরিচয় দিয়েছে, পুলিশের ভ্যান নিয়ে গেছে ভাই। পুলিশের গাড়ি ওরা কোথেকে পায়? এটা খতায়া দেখার জন্য অনুরোধ করছি, প্রবাসীদের সিকিউরিটি দেন। আমরা কিন্তু দেশের একটা চালকা শক্তি। প্রবাসী ভাইরা এখন থেকে সাবধানে আসবেন, নিজে সাবধান থাকবেন, অন্যকে সাবধান করবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।